মনে করি দেশের সরকার যে কটাই গেছে একটাও ভালো না। যেমন বিএনপির আমল গেছে, তাদের ভাবে তারা চালায় গেছে, তাদের ব্যর্থতা তাদের কাছে। এতে তো আমরা দিনমজুর মানুষ অত দূর তো আমরা জানি না যে কে কি করলো, কে কিভাবে চলতেছে, তা তো না। আমরা রাস্তাঘাটে যেটুকু চোখে পড়ে ওই হিসাবে আমরা চলি। যাই ওই চলনীয় করণীয় কথা হচ্ছে সরকার তারা ছিল, তারা ঠিক মতো কাজ করতে পারেনি। এতে হচ্ছে আরেক সরকারের বিরোধিতা করণীয় ছিল, তারা আসছে, আবার তারা গেছে, তারা আসছে। তারা আবার এমনভাবে দেশটাকে লুটে বুইটে খাইছে, যে কোনো কাজ প্রজেক্ট দেশে আসুক না কেন তারাই আগে তাদের পেট ভরছে। তারাই আগে তাদের পেট ভরছে, জনগণের দিকে তারা দেখেনি। তারা উন্নয়নের দিকটা দেখছে কেমন, যেমন একটা গরিব মানুষের জায়গা আছে 5 কাঠা, 1 কাঠা, 2 কাঠা, 4 কাঠা যেটুকু থাক, ওই জায়গাটাকে উচ্ছেদ করার জন্য, এই জায়গাটার উপর দিয়ে সরকারি একটা প্রতিষ্ঠান বসানোর জন্য, সরকারের নামে তাদের ভেতরে নেওয়ার জন্য, এইভাবেই আর কি তারা চলে গেছে। যাই হোক, আল্লাহ তালা একজন আছে উপরে, তিনি চায় কি, তিনি কি চায়, তিনি চায় জুলুমবাজকে তিনি প্রশ্রয় দিবে না। তিনি চায় মানুষ যেন ভালো মতো চলে, তাইলেই মানুষ, দুনিয়ার মানুষ সুন্দর সুষ্ঠুভাবে বসবাস করতে পারবে। কিন্তু তারা সেভাবে চলতে চায় নাই, তারা চলে নাই, সেটা তাদের ব্যর্থতা। এখন বর্তমান ছাত্র সংগঠনের মধ্যে থেকে যে সরকার গঠিত হয়েছে, তারা যেভাবে দেশটা চালাচ্ছে এভাবেও চলতে দেওয়া যায় না, চলে না। এখন দ্রুত তারা নির্বাচনের আওতায় আইনে নির্বাচন দিক। এখন সরকার যেই আসুক, জামাত আসুক, আওয়ামী লীগ আসুক, আসুক, সেটা কথা না। এখন আমরা চাই যেই আসুক যাতে ভালো মতো দেশটা চলে। যায় না কেন, যায়, যায়। আবার অনেকে অনেক মন্তব্য করতেছে, যেমন জামাত ইসলাম আসলে আমাদের মা বোন পর্দা ছাড়া চলতে পারবে না, কোনো একটা মানুষ দোকানপাট শান্তশিষ্টভাবে খোলা রাখতে পারবে না, নামাজে রক্ত হলে নামাজে যেতে হবে। এটা এটা বাস্তব। আর যেহেতু আমরা পৃথিবীতে যখন আসছি, পৃথিবীটা সৃষ্টি আদম হাওয়া নিয়ে, আদম হাওয়া নিয়ে সৃষ্টি হওয়ার পরেই কিন্তু তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়ার পর থেকে কিন্তু পৃথিবীতে যেমন একটা রুহুর জগৎ আল্লাহ তালা তৈরি করছে, এই রুহুর জগতের মাধ্যমে, তাদের মাধ্যমে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। তা আমাদের করণীয় কি? আমাদের করণীয় আল্লাহ তালার ইবাদত করা, নামাজ বন্দিগি পড়া, একে অপরের হাত দেওয়া, সঙ্গ দেওয়া, ভালো মতো চলা। যেমন সে ভালো মতো চললো কি সে খারাপ চলতেছে, এটা আমাদের দেখা একজন আরেকজনের করণীয়। কিন্তু আমরা বর্তমান দুনিয়ায় তা নাই, এই এটা চলে না, এভাবে কেউ চলতে চায় না। এই জন্য পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে এত শৃঙ্খলা, এত মারামারি, রাহাজানি, খুন। যাই হোক, আমরা মানুষরা যদি ঠিক থাকি তাহলে সব ঠিক। এখন কথা হচ্ছে, যদি আমরা জনগণরা জামাত ইসলাম দেই, ভোট দিলাম, ঠিক আছে দিলাম, সে আসলো, তারা আসলো, তাদের করণীয় তারা করলো, কিন্তু আর যারা বিরোধী দল আছে তারা কিন্তু মানবে না। তারা এই কারণে মানবে না, যেটা আসলে সরকারে কোরআনের, এই সরকার কোরআনের আমলে চলবে, কোরআনের আওতায় চলবে। যেমন তখন কেউ কোনো ধর্ষণ করতে ভয় পাবে, হয় তার যাবজ্জীবন কারাগার হবে, নাহলে তার হত্যা হবে, নাহলে ফাঁসি হবে, এরকম একটা রায় আসবে। যেহেতু কোরআনের বাণী, এটা আজকের থেকে না, এটা পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকেই এইভাবে চলছে। সেই কোরআনের বাণী, সেই কোরআনের অনুযায়ী, কোরআনের বাণী অনুযায়ী যদি দেশ চলে, দেশ ভালো চলবে, দেশ ভালো চলবে। আমরাও চাই আসুক, কিন্তু আসার মধ্যেও এর ভেতরেও বাছাইকৃতভাবে নিয়ে আসতে হবে। এই যেমন কিছুদিন আগে হাসিনা সরকার নাকি হেফাজতের খুব ক্ষতি করছে,